আপনারা জানেন যে ভোলা শহরে বা ডিস্ট্রিক্টে নদী সবই নদী নদী কেন্দ্রিক, এবং এখানে যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো এখন মডার্নাইজ নাই, অপর্যাপ্ত। এরই পরিপ্রেক্ষিতে ভোলাতে বেশ কয়েকটা ঘাট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পুনর্নির্মিত হচ্ছে। আমি নির্মিত বলবো না, কারণ এখানে ঘাট ছিল পুরনো, এগুলো পুনর্নির্মিত হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার সাথে। এবং যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেড়ার মতো, লঞ্চ থেকে বা এখন তো স্টিমার নাই এখানে, লঞ্চে চলে বড় লঞ্চ ভেড়ার মতো, ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিওরড প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন, আমি আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আমি আসছি জায়গাটা দেখতে, কারণ আমাদের কাজ অতি সত্য শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হতে হবে। আপনাদের সবাই, এলাকাবাসীর, এখানকার যারা আছেন এখন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ, একটু অসুবিধা হলেও সহযোগিতা করবেন, কারণ এটা আপনাদের জন্যই। আমার কোনো এখানে বা আমাদের কোনো স্বার্থ সেরকম নেই। আমাদের স্বার্থ হলো এটা ভালো ঘাট হোক। স্যার, ভোলা তো নৌবন্দর একটা বড় এরিয়া জুড়ে বিআরডব্লিউটি বা টিসি নিয়ন্ত্রণ করছে। দিন দিন স্যার এই ঘাটগুলো না অরক্ষিত হয়ে যাচ্ছে। যেমন স্যার এখানে নাব্যতা সংকট যেরকম একটা সমস্যা রয়েছে, পাশাপাশি বিভিন্ন ঘাটে এখনও 5 টাকার বদলে 10 টাকা নিয়ে যাত্রীদের সাথে হয়রানির শিকার। এটা আমি শুনেছি, এটা আমি এই জন্য আসলাম দেখতে, তারপরে আমরা বসে আলোচনা করব যাতে এই অরাজকতা না হয়। যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি, বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে। আমি অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে তার উপর পয়সা নেয়। এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না, কারণ আমরা মিডলম্যান আমাদের কেউ নাই। কথাটা বুঝতে পারছেন? আশা করি যে আগে যে স্বৈরাচারী সরকারের সময় যার খুশি তাই করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে, যে কী করলে কি হয়। হ্যাঁ, তো সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন। যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না আগামীতে কী হবে। বাট আমরা যতদিন আছি ততদিন এই অরাজকতা চলবে না। নাব্যতা সংকট রোধে আপনাদের কোনো যদি নাব্যতা সংকট হয় তাহলে বিআইডব্লিউটি আছে, আমরা অনেক ড্রেজার প্রকিউর করছি, ড্রেজিং হবে। কারণ বাংলাদেশের কোনো নদী ড্রেজিং ছাড়া নাব্যতা রাখা যায় না। কারণ আপনি জানেন যে উত্তর থেকে সমস্ত পলি আসে, প্রতি বছর হাজার হাজার টন পলি আসে। এমনকি আমাদের বড় বড় নদীতেও খনন করতে হয়। তো সেইখানে এই নাব্যতা সংকট হলেও যেহেতু বিআইডব্লিউটিএই রেসপন্সিবল নদী নাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা, আমরা ইনসিস্ট করছি নদী পথে চলাচল, বিশেষ করে মালামাল যেটা সস্তা, এই ট্রাক থেকে অন্য কিছু থেকে যত ব্রিজ হোক, যত কিছুই হোক, নদী পথের চলাচল কিন্তু বাড়ছে, আরও বাড়ছে, আপনারা ভালো করে জানেন। ধন্যবাদ। স্যার, ভোলার মনপুরার সাথে তজুমুদি বা চরবশনে কোনো ফেরি সার্ভিস দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আরেকটা হচ্ছে ভোলার মনপুরার সাথে তো আমি মনে করি যে এখন একটা চলছে, এই কিছুদিন বন্ধ ছিল, আমি আসার পর থেকে সিট রাখছি। ফেরি সার্ভিস যদি আমাদের ফেরি তৈরি হচ্ছে, যদি আমাদের ফেরি সেরকম পাওয়া যায় তাহলে ডেফিনেটলি আমাদের ফেরি তৈরি হচ্ছে। এই বছরের আশা করি মাঝামাঝিতে আমি অনেকগুলো ফেরি পাবো। এখন আমাদের হাতে খুব ফেরি একটা নেই, যেগুলো আছে অত্যন্ত পুরাতন ফেরি। আর এই ধরনের নদী পার হওয়ার মতো, যখন জুন জুলাইতে নদী যখন, যেটা লোকাল ভাষায় বলে গরম থাকে, তাই না? নদী যদি গরম থাকে ওইরকম, তাহলে ওই ধরনের ফেরি আমাদের তৈরি হচ্ছে। সেগুলো যখন নামবে তখন ইনশাল্লাহ ফেরি ব্যবস্থা করা যাবে। মতিরাট টু ভোলার ইলিশা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? মতিরাটটা এখানে লক্ষ্মীপুরে তো চলছে একটা বোধহয় এখন, ওই যে হ্যাঁ, আমরা শিফট করার জন্য চিন্তা ভাবনা করছি। আর নাব্যতা সংকট আমি যেটা বললাম, নাব্যতা সংকট আমি জানি, আমরা
মাঝপথে একটা আটকে গিয়েছিল ওই যে আপনার কোন ঘাট ছিল মজুদ চৌধুরী ঘাট থেকে আসার পথে একটা ফেরি আটকে গিয়েছিল, বেশ 24 ঘন্টা আটকে গেছিলো, ওটা একটু সরে গেছিলো। স্যার ওই ঘাটটা কি মতিরার নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? এখনো আমি বলতে পারবো না, এটা আমরা বলতে পারবো না, এটা আগে দেখে নিই তারপরে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। কারণ নৌপথের নিরাপত্তা নিয়ে আমি অত্যন্ত ওয়ারিড। অলরেডি আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলেছি, চেষ্টা করব যাতে কোস্টগার্ডের শক্তি আরও বাড়ানো যায়।